গুড মর্নিং এভরিওয়ান। আমাদের দার্জিলিং এর হোটেল থেকে সকাল সকাল ঠিক এইরকম ভিউ দেখা যাচ্ছিল আমাদের এই রুমের জানলা থেকে। জাস্ট ভাবা যায়। এদিকেতে আমি এক কাপ গরম চা বানিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে সকালবেলা কি খাচ্ছি দেখো, এখানেতে রয়েছে রেড ভেলভেট পেস্ট্রি আর এত সুন্দর ভিউ সঙ্গে। আমাদের আজকে সানরাইজ দেখার প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম, যেহেতু আগের দিন ওয়েদারটা খারাপ ছিল। সেহেতু ভেবেছিলাম যে আজকে আমরা দেখতে পাবো কি পাবো না, কিন্তু আমাদের ভাগ্যটা দেখো, জাস্ট জানলার পর্দাটা সরালাম আর এত সুন্দর ভিউ। আর এদিকে দেখো, আমি হাতেতে একটা মুজ নিয়ে নিয়েছি। এইটা খেতে খেতে আমি এখন যাব, মানে আমি আর স্বস্তিক এখন যাব একটু ম্যালের দিকে ঘুরতে। এই সব মুজ প্যাস্ট্রি এগুলো সব আমরা ম্যাল থেকে কিনে এনেছিলাম কালকে রাত্রিবেলা। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইট ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের আজকে লাস্ট ডে দার্জিলিং এ। আমরা এখান থেকে চলে যাবো লেপচা জগতে। तिम्रा आँखाहरूले मेरो मुटु छोइसकेछन्। मैले पनि होइन, मेरा आँखाहरूले तिम्रा लागि रोइसकेछन्। मेरो मुटु छोइसकेछन्, तिम्रा लागि रोइसकेछन्। দার্জিলিং এ এসে দেখে নিয়েও একটা দিনও আমরা সকালবেলা মেলে আসিনি। আর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, ঠিক করলাম আজকে মেলে যেতেই হবে। আর সকালবেলা মেলে পৌঁছে যা দেখলাম, এত সুন্দর লাগছিল ওয়েদারটার জন্য। কি সুন্দর চারিদিকে ঘোড়া টোড়া চড়ছিল, আর এদিকে লোকজনের ভিড়ও বেশ ছিল। রাত্রিবেলায় মেলের বিউটি একরকম, আর সকালবেলা তোমরা তো দেখতেই পাচ্ছ। Do not know who I am, but still know that I'm good long as you're here with me. To be drunk and in love in New York City, midnight into morning coffee, burning through the hours talking. ये वही है, ये वही है, तू एक प्यासा ये नदी है, काहे नहीं इसको तो खुल के बतावे, जो है कही जो है सुने, वो बात क्या है बता। I don't know what it is, but I got that feeling. Waking up in this bed next to you, swear the room. তো চলো এবারেতে ফেরা যাক, আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা যাব এখান থেকে দার্জিলিং জুয়েতে। তো বন্ধুরা, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও আর শেয়ার করে দিও। এই যখন গাড়িতে আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে, কারণ আমরা এখান থেকে জু ঘুরে সোজা চলে যাব লেপচা জগতে। লেপচা জগতে আমাদের একদিনের স্টে আছে। আর ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে না। পাহাড়ি জায়গায় ঘুরতে এসে ওয়েদারটা যদি ভালো লাগে না, মনটা একদম ভালো হয়ে যায়। তো আমরা এখন চলে এসেছি দার্জিলিং জুয়েতে। তোমরা দার্জিলিং ঘুরতে গেলে প্লিজ এই জায়গাটা মাস্ট ভিজিট করো। এই জায়গাটা কিন্তু একদম মিস করো না। আমাদের কলকাতার আলিপুর জুয়ের মতো দার্জিলিং এর জুটাও কিন্তু বেশ ফেমাস, কারণ ওখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে রেড পান্ডা আর হচ্ছে স্নো লেপার্ড। এই জায়গাটার নাম হচ্ছে পাটমাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকে, শুধু বৃহস্পতিবার বাদে। সকালবেলা 8:30 থেকে বিকাল 4টা অবধি খোলা থাকে। আর এক একজনের টিকিট প্রাইস হচ্ছে 180 টাকা করে। জুয়ের ভেতরেতে ঢুকে আমরা সবার আগে চলে এসেছি রেড প্যান্ডা দেখার জন্য। वाह,
জুতে এসেই ফার্স্টেই রেড পান্ডার দেখা পেয়ে গেছি। সবাই ওকে দেখতে এসেছে। জুয়ের ভেতরেতে অনেক বড় বড় অ্যাকোরিয়াম করা ছিল, আর ওই অ্যাকোরিয়ামের ভেতরে এত সুন্দর সুন্দর মাছ ছিল। আমি সব রকম মাছের নাম অত জানি না, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এই যে আমরা এখন এসেছি কাকাতুয়া আর ম্যাকাওয়ের খাঁচার সামনে। ম্যাকাও পাখিটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ যদি চাই এখানে ছবিও তুলতে পারে, এক একজনের 50 টাকা করে লোকাল ড্রেস পরে ছবি তুলছে। এই দার্জিলিং জুয়ে কিন্তু দেখার জন্য অনেক কিছু রয়েছে। তোমরা কিন্তু দার্জিলিং এ ঘুরতে এলে এই জুটা অবশ্যই ঘুরেছো। এই দেখো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এখন আমরা দেখছি এগুলো কি বলতো, এগুলো হচ্ছে হিমালয়ান গোট। এই ছাগলগুলো কিন্তু পাহাড় চড়তে একদম ওস্তাদ। এই যে আমরা এখন এসেছি ইয়াকের ঘরের সামনে। সেই যখন আমরা সিকিম ঘুরতে গেছিলাম তখন আমরা একদম কাছ থেকে দেখেছিলাম এই ইয়াকগুলোকে, এখন আবার এই দার্জিলিং এর জুতে এসে দেখছি। আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে জিপলাইনিং এগুলো হচ্ছে, তো চলো সামনে গিয়ে দেখা যাক ওখানে কি কি আছে। দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা কিন্তু আমাদের বিশ্বের যতগুলো মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম ইনস্টিটিউট। আর এই জায়গাটা পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 1954 সালের 4 নভেম্বর এই জায়গাটা প্রতিষ্ঠা করেন। জায়গাটা সত্যি খুব সুন্দর। যারা এর ভেতরে ঢুকবে তারা প্লিজ জু অব্দি দেখে ফিরে যাবে না, তারা একটু উপরে উঠেও এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করো। দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যাচ্ছি এখানকার মিউজিয়ামে। এখানে 30 মিনিটের শো চলছিল, যেটা আমাদের আর দেখা হলো না, অ্যাকচুয়ালি লেট হয়ে যাবে, নয়তো আমাদের লেপচা জগৎ যেতে। আমরা এখন এসে গেছি মিউজিয়ামেতে। তো এবারেতে ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরেতে একদমই স্ট্রিক্টলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আমরা ওখানে আর ভিডিও বানাইনি। কিন্তু মিউজিয়ামের ভেতরটা সত্যি সুন্দর, জিনিসপত্র দেখলে লিটারেলি গুজবাম্পস এসে যাবে। এখানে আমরা ফটো তুললাম, আর পার কাপল 180 রুপিস পড়লো। আর এখানে তো আমরা সফট কপিও নিয়ে নিচ্ছি। ওই দেখো দূরে একটা ছোট্ট স্নো লেপার্ড ঘুমোচ্ছে। ও ওয়াও, দেখছে। ওই দেখো দূরেতে কে বসে আছে, ঠিক মনে হচ্ছে না একটা হাস্কি বসে আছে, কিন্তু এটা হচ্ছে হিমালয়ান উলফ। এই উলফ আর আমাদের মধ্যে ডিস্টেন্স এতটাই কম ছিল, শুধু মনে হচ্ছিল এই না লাফ দিয়ে আমাদের ঘাড়ে পড়ে। এরা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস উলফ ব্রিড।
এখানে দেখো আমরা নিচের দিকে নামতে নামতে কাঠের দেখা পেলাম, এক দল হনুমান। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জায়গাটা আমাদের ফাটাফাটি লেগেছে, তোমরাও দার্জিলিং এ গেলে এই জায়গাটা এক্সপ্লোর করতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি এখন কুল খেতে খেতে চলি লেপচা জগতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।